আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি খবর টিভির আন্তর্জাতিক সংবাদ। সঙ্গে আছি আমি মুস্তাফিজুর রহমান। চলমান হজ পালনের জন্য ইতিমধ্যেই বহু বাংলাদেশি মক্কায় অবস্থান করছে। তারই ধারাবাহিকতায় ঢাকা থেকে সাউই ট্রাভেলস অ্যান্ড হলিডে ৩৮০ জন হজ যাত্রী নিয়ে মক্কায় অবস্থান করছে। হজ সামর্থ্যবান প্রতিটা মুসলমানের জন্য ফরজ ইবাদত। বিশ্বের বিভিন্ন দেশ থেকে দলে দলে এই সময়ে হজে অবস্থান করছে বহু দেশের বহু মুসলমান নরনারী। তাই হজ পালনের নিয়মকানুনের উপর বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। এহরাম বাঁধা, কাবা শরীফ তাওয়াফ করা, সাফা মারোয়া পাহাড় সাই করা ইত্যাদি বিষয় সম্পর্কে শাইখ জালাল উস্তাদ ও ইব্রাহিম বিন আলাউদ্দিনের উপস্থাপনায় সরাসরি মক্কা থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় দর্শক ভাই ও বোনেরা, এইমাত্র ফজরের সালাত শেষ করে আবারও আপনাদের মুখোমুখি হয়েছি। আপনারা সবাই জানেন যে আজকে রাত্রে ঈদের চাঁদ উঠেছে। মানে আমরা যেটা বলি কুরবানির চাঁদ, জিলহজ মাসের চাঁদ, হজের চাঁদ উঠে গেছে। চাঁদ ওঠার পর থেকে নিয়ে অনেক কিছু আমল আছে। এই আমলগুলি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই গুরুত্ব দিয়ে পালন করতেন। আর সেই চাঁদ ওঠার পর থেকে বিশেষ করে তার এক প্রাণপ্রিয় সাহাবী, তিনি তো যেখানে সুযোগ পেতেন সেখানে গিয়ে তাকবীরের আওয়াজ সকলকে কাছে পৌঁছে দিতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। দর্শক, আমাদের সুযোগ চলে এসেছে, আমরা যাতে সুযোগগুলি কাজে লাগাতে পারি সেদিকে সকলকে লক্ষ্য রাখতে হবে। দুনিয়ার জন্য পয়সার দরকার, আর মৃত্যুর পরবর্তী জীবনের জন্য টাকার দরকার। টাকা ছাড়া যেরকম কোনো কাজই সম্ভব না, নেকি ছাড়াও পরকালে কোনো কাজ সম্পাদন করা সহজ না। আসলে আসি আমরা পরকালকে স্মরণ করে আল্লাহ সুবহানাহু তাআলার নির্দেশগুলি পালন করতে পারি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আদর্শগুলি ধারণ করে আমরা যাতে ইহকাল এবং পরকালের কামিয়াবি লাভ করতে পারি, সেই তাওফিক তারই কাছে আমরা কামনা করি। এইভাবে হজে এসে বহু দেশের মানুষগুলি কখনো সালাত, কখনো তাকবীর, কখনো বা জানাজা, কখনো বা মুসাফা একাকার হয়ে গেছে। সমর্থবান ব্যক্তি যারা আছেন তাদেরকে আমন্ত্রণ জানাবো, সুযোগ পেলেই আপনারা আল্লাহ সুবহানাহু তাআলার সেই কাবা আল মুশাররফা সবচেয়ে সম্মানী ঘরটি এসে সালাত আদায় করুন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।